সুপার টিপস অ্যান্ড ট্রিক্সের জগতে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যারা বড় বড় টেক জায়ান্টদেরও বুড়ো আঙুল দেখিয়ে রাজত্ব করে বেড়াচ্ছেন সারা ইন্টারনেট জুড়ে, সেই ভয়ঙ্কর হ্যাকারদের কথাই বলবো আজ। তবে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে শুধুমাত্র পৃথিবীকে কাঁপানো ভয়ঙ্কর 5 জন নারী হ্যাকারকে নিয়ে। তাহলে চলুন এক নজরে দেখে নেই সেই হ্যাকারদেরকে। রাভেন এল্ডার। রাভেন এল্ডার পৃথিবীর বাঘা বাঘা হ্যাকারদের একজন, যিনি বিভিন্ন সিকিউরিটি এজেন্সির জন্য এক ডিটেকটিভ সিস্টেম তৈরি করেন। রাভেন এল্ডার প্রথম সবার নজরে আসেন ডেফকনে প্রথম ভাষণ দেওয়ার পর থেকে। ডেফকন হলো হ্যাকারদের জন্য একটি সম্মানজনক সম্মেলন, যেখানে পৃথিবীর বড় বড় ডেভ জায়ান্টরা মিলিত হন। বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন তিনি নারী হ্যাকার থেকে একজন হ্যাকার হিসেবেই পরিচিতি পেতে চান। হ্যাকিং ছাড়াও ক্যারাতেও তিনি বেশ পারদর্শী। জোয়ানা রোতোয়াস্কা। সব হ্যাকাররা যে খারাপ নন তার একটা বড় প্রমাণ হচ্ছে জোয়ানা রোতোয়াস্কা। তিনি পোল্যান্ডের নাগরিক। 2006 সালে ডেফকনে কনফারেন্সে উইন্ডোজ ভিসার দুর্বলতা প্রকাশ করে তিনি আলোচনায় চলে আসেন। তিনি ব্লু পিল নামে একটি টেকনিক উদ্ভাবন করেন, যার মাধ্যমে একটি চলন্ত অপারেটিং সিস্টেমকে ভার্চুয়াল মেশিনে চালানো সম্ভব। নিজেকে অপারেটিং সিস্টেম সিকিউরিটি অফিসার ভাবতে তিনি বেশি ভালোবাসেন। প্রায় বিভিন্ন সেমিনারে তিনি বক্তৃতা দেন। শাওতিয়ান। শাওতিয়ান একজন চাইনিজ মেয়ে। এখানে উল্লেখিত সব হ্যাকারদের মধ্যে তাকে সবথেকে সাহসী হ্যাকার বলা চলে। 2200 মেম্বারের চায়না গার্ল সিকিউরিটি টিম নামে একটি হ্যাকিং গ্রুপ খুলে মাত্র 19 বছর বয়সে প্রসিদ্ধি লাভ করেন। গ্রুপটির প্রধান কাজ ছিল গুগলের মতো ক্ষমতাধর সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে লড়াই করা। আর তাদের তীব্র এবং সংঘবদ্ধ আক্রমণের কারণেই পরবর্তীতে গুগল তাদের সার্ভিস চায়না থেকে সরাতে বাধ্য হয়। চায়না গার্ল সিকিউরিটি গ্রুপকে পৃথিবীর অন্যতম সেরা হ্যাকিং গ্রুপ হিসেবে ধরা হয়। মজার বিষয় হচ্ছে সৌন্দর্য বেশভূষায় শাওতিয়ানকে যতটা না হ্যাকার বলে মনে হয়, তার চেয়ে বেশি মনে হয় মডেল হিসেবে। তারও হ্যাকিং থেকে মডেলিংয়ের উপর বেশি আগ্রহ। ইয়াং ক্র্যাকার। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে সাংহাই এর মেয়ে ইয়াং ক্র্যাকার একজন হ্যাকিং এর শিক্ষক। তিনি তার ছাত্রছাত্রীদের বেসিক হ্যাকিং সম্পর্কে শিক্ষা দেন। কিভাবে আইপি পরিবর্তন করা যায়, কিভাবে ম্যাক পরিবর্তন করা যায়, সব হ্যাকিং বিষয়ে প্রাথমিক ধারণা তিনি দিয়ে থাকেন। 5 জিগার মতো যে কোনো সফটওয়্যারের ক্র্যাক বের করা তার কাছে মামুলি ব্যাপার। তিনি যে কোনো সফটওয়্যার ক্র্যাক করতে পারেন বলে তার নামের শেষে ক্র্যাকার শব্দতে জুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাকিং এর উপর তিনি টিউটোরিয়াল ও কোর্স করান, আর এটাই তার আয়ের প্রধান উৎস। জিওর্ড মিলহন। জিওর্ড মিলহন 1939 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন। ইন্টারনেটের প্রথম দিকে উন্নয়নে তিনি নেতৃত্ব দেন। পরবর্তীতে তার ক্যারিয়ার হ্যাকিং এর দিকে নিয়ে যান তিনি। 1967 সালের দিকে তিনি তৈরি করেন সাইবার পাঙ্কাস নামে একটি হ্যাকিং গ্রুপ। তার জীবদ্দশায় যারা মনে করত হ্যাকিং কিছুই না, তিনি তাদের প্রমাণ করে দেখান যে হ্যাকিং একটি ক্রিমিনাল আর্ট। তিনি হ্যাকিং ও কম্পিউটার প্রোগ্রামিং এর উপর অনেক বই লেখেন। তিনি 2003 সালে পৃথিবী ছেড়ে চলে যান। তবে মৃত্যুর আগে তিনি বলে যান, হ্যাকিং হচ্ছে তোমার সরকার, আইপি সার্ভার তোমার ব্যক্তিত্ব অথবা ফিজিক্সের সীমা অতিক্রম করার একটি চতুর প্রতারণা। সকল প্রকার স্বাস্থ্য টিপস, বিজ্ঞান, খেলাধুলা, সর্বশেষ খবর এবং ইতিহাসের অজানা সব তথ্যের রহস্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।